মৌসুনী দ্বীপের বিভিন্ন বুথে যাওয়ার জন্য এইভাবেই ভোট কর্মীরা যাচ্ছেন। মৌসুনী দ্বীপে ভোটারদের ভোটাধিকার রক্ষা করবেন তারা, এবং নদী পেরিয়ে মৌসুনী দ্বীপের বিভিন্ন বুথে ভোট কর্মীরা সাগর বিধানসভা কেন্দ্রের মৌসুনী দ্বীপে বিভিন্ন বুথ ইভিএম ভোট সরঞ্জাম নিয়ে হুজ্জাইতের খেয়াঘাট থেকে চিনাই নদী পেরিয়ে বুথে ভোট কর্মীরা এইভাবেই কোনো ভোট কেউ কেউ ট্রেনে, কেউ কেউ বাসে, এই রকমভাবে লঞ্চে। আমার পোলিং স্টেশন 265 বালিয়াড়া এফপি স্কুল, ওটা মৌসুমী দ্বীপের অন্তর্গত। এখন আমরা 7 মাইলের ঘাটে এসেছি, এখান থেকে লঞ্চ করে আমরা যাব, তারপর ওখান থেকে গাড়ির ব্যবস্থা আছে। একটু উত্তেজনা তো আছে, তবে আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই, এখন অবধি ঠিক আছে। হ্যাঁ, শান্তিপূর্ণ হবে আমার মনে হয়। নদী পথে সুন্দরবনের একেবারে দুর্গম এলাকায় বুথ রয়েছে। সেই বুথে ভোট নিতে নদী পথে যাচ্ছেন ভোট কর্মীরা। নদী ঘেরা গোসাবার বিভিন্ন প্রত্যন্ত দুর্গম বুথ। ভোট পরিচালনায় চ্যালেঞ্জ। গোসাবা ব্লকের বহু বুথে পৌঁছানোর একমাত্র মাধ্যম নৌকো। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, এরকম কটা বুথ আছে ওই এলাকায়, দুর্গম এলাকায়? এখন ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা সঠিক জানতে পারিনি যে কতগুলো বুথ রয়েছে, তবে গোসাবার যে 9টি দ্বীপ রয়েছে নদী বেষ্টিত এলাকায়, সেখানে কিন্তু ইতিমধ্যে মাস হওয়ালেই কিন্তু 2026-এর বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোটেই কিন্তু যেসব বুথ কর্মী বুথে যাবেন, যেসব ভোট কর্মীরা, তারা কিন্তু ইতিমধ্যেই সকাল থেকেই গোসাবা ব্লক অফিসের থেকেই কিন্তু তারা কিন্তু ভিভিপ্যাট থেকে শুরু করে বিভিন্ন ভোটের সরঞ্জাম নিয়ে কিন্তু নদী পথে তারা কিন্তু রওনা দিয়েছে। গোসাবা সাতবেরিয়া, রাঙ্গাবেরিয়া থেকে শুরু করে কুমিরমারি, ছোট মোল্লাখালী এবং বিভিন্ন দ্বীপ, যেসব দ্বীপগুলো কিন্তু যাতায়াতের একমাত্র ভরসা কিন্তু এই নদী পথের উপর দিয়ে নৌকা বা লঞ্চে করে এখানে কিন্তু পৌঁছাতে হলেই কিন্তু এই দুর্গম পথ পৌঁছাতে হলে অনেক সময় সাপেক্ষ লাগে। এই কারণে সকাল সকাল থেকেই কিন্তু ভোট কর্মীরাই তারা কিন্তু বেরিয়ে পড়েছে নদী পথে গোসাবার বিভিন্ন। হ্যাঁ, আগের বারের তুলনায় তো এবার আমার কাছে এটা ভীষণ একটা নিরাপত্তায় ঘেরা পুরোটাই। আশা করি যে এবার ইলেকশন কমিশন যেভাবে ভোট করাচ্ছে তাতে সব ঠিকঠাকই হবে। স্বস্তিতেই আছি, কিন্তু এই আবহাওয়ার স্বস্তিটা নেই, কিন্তু এমনি স্বস্তিতেই আছি।